নামে বেনামে ফ্যাসিবাদ বিরোধী কিছু দলের সাথে আঁতাত করে দেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদ দোসররা, এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সংবিধান সংশোধন প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন নামে একটি বেসরকারি সংস্থা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধন হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। জাতীয় প্রেসক্লাবের সামনে 12 দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ অভিযোগ করেন, ধর্মীয় উগ্রতাকে উস্কে দেওয়ার চেষ্টা চলছে। ফ্যাসিবাদের দোসররা অনেক নামে বেনামে গণতন্ত্রের জন্য রাজপথে ছিল, সেই সমস্ত মানুষগুলোর সাথে একাকার হয়ে যে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা বাংলাদেশকে একটি মৌলবাদী হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছেন। ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ফাঁক ফোকর না পায় সেজন্য সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ডাক্তার জাহিদ। রুদ্র রফিক, RTV, ঢাকা।